জিহাদ নামক একটা ইবাদতের সঠিক সংজ্ঞা আমাদের জানার দরকার। আর সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলো জানার দরকার। কেননা পাশ্চাত্য মিডিয়া এবং আমাদের দেশেও এই সন্ত্রাস জঙ্গিবাদ শব্দটা বেশি বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ যদি মনে করেন যে দাড়ি টুপিওয়ালা বা ইসলামী কোনো সংগঠন যদি কোনো একটা আন্দোলন করে, ওইটাকে জঙ্গিবাদী বলা হয় বা জঙ্গিবাদী সংগঠন বলা হয়। আর যদি দাড়ি টুপিওয়ালা বাদে যদি সাধারণ মানুষ যদি কোনো বিশৃঙ্খলা রাষ্ট্রে করে, ওটাকে সন্ত্রাসবাদ বলা হয়। তো এই যে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের যে সংজ্ঞাগুলো মিডিয়া প্রচার করে, এই তথ্যগুলো আজকে আমরা জানবো যে এই তথ্যগুলো সম্পূর্ণ ভুল। তারা যে তথ্যটা পরিবেশন করে এটা পশ্চিমা মিডিয়া কর্তৃক পরিচালিত বা ইহুদি খ্রিস্টান কর্তৃক এগুলো শেখানো বলি। এগুলো কোনো আসলে কিতাবই বা বই পুস্তকে যে সংজ্ঞা আছে এই সংজ্ঞার ধার ধারে না। যেমন ইরানে যে ইসরায়েল হামলা করলো, এইটাকে ইহুদি খ্রিস্টান বা পাশ্চাত্য জগৎ ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রমাণ করেছে, যে ইরানি সাম্রাজ্যবাদী, ইরান আগ্রাসী, আর ইসরায়েলের আত্মরক্ষার কি রয়েছে, অধিকার রয়েছে। তাহলে এখানে ইসরায়েলকে মাজলুম বানালো আর ইরানকে সন্ত্রাসী বানালো, জঙ্গি বানালো। ফিলিস্তিনকে, হামাসকে জঙ্গি বানালো, ইসরায়েলকে মাজলুম বানালো। এগুলি পশ্চিমা মিডিয়ার কারণে হয়েছে। এজন্য জঙ্গি, সন্ত্রাস, জিহাদ এগুলো আমাদের জানার দরকার। তো জিহাদ আসলে কি? আমরা যে জিহাদ শুনি বা বিভিন্ন স্লোগান হয়, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, আসলে জিহাদটা কি? জিহাদের সংজ্ঞা হচ্ছে জিম হা দাল। এই জুহুদ বা জাহাদুন থেকে জিহাদ শব্দের উৎপত্তি। জিহাদ শব্দ দুই অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে ইসলাম প্রতিপালনের জন্য যে কোনো প্রকারের প্রচেষ্টাকে জিহাদ বলা হয় আবিধানিকভাবে। ইসলাম প্রতিপালনের জন্য যে কোনো প্রকারের প্রচেষ্টা জিহাদ এক। দুই নম্বর হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে কোনো প্রকারের প্রচেষ্টাকে জিহাদ বলা হয়। জিহাদ মানে মারামারি, কাটাকাটি, খুনোখুনি এগুলো না। মারামারি, কাটাকাটি, খুনোখুনি শব্দ আলাদা, তার নাম হচ্ছে কিতাল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের জানমাল দিয়ে যুদ্ধ করো। তো আল্লাহ তুজাহিদুনা, তোমরা যুদ্ধ করো আল্লাহ তাআলা বলেছেন। আবার তুকাতিলুনা, তোমরা কিতাল করো। অতএব জিহাদ কিতাল দুটোই কোরআনে আছে। অতএব এই জিহাদকে আমরা কিতালে নিয়ে যাই। আমরা জিহাদ মানে বুঝি মারামারি, কাটাকাটি, খুনোখুনি। আসলে মারামারি, কাটাকাটি, খুনোখুনি এর নাম জিহাদ নয়, এর নাম কিতাল। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের প্রতি কিতালকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল জিহাদ, তোমাদের প্রতি জিহাদ ফরজ করা হয়েছে, এই কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বিশেষ কারণে বা শত্রু রাষ্ট্র কর্তৃক যখন মুসলিম রাষ্ট্র আক্রান্ত হবে, তখন আল্লাহ তাআলা বলেছেন যে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের প্রতি খুনোখুনি এখন বৈধ করা হয়েছে। মানে শত্রু রাষ্ট্র যখন আমাদের মুসলিম রাষ্ট্র আক্রমণ করবে, তখনই কেবল কিতালের বিধান, জিহাদের বিধান না। এই জন্য জিহাদ দুটো অর্থে ব্যবহার হয়। ইসলাম পালনের যে কোনো প্রকারের প্রচেষ্টা। এই যে আমরা ইসলাম যে পালন করি, প্রচেষ্টা করি, আমরা অনেক সময় মানে ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়, এটাকেও জিহাদ বলা হয়েছে। এই যে আপনার রাস্তায় এখন কাদো, কর্দমাক্ত হয়ে গেছে, কষ্ট করে মসজিদে আসতেছি, এই কষ্ট বা প্রচেষ্টাকেও হাদিসে জিহাদ বলা হয়েছে। তাহলে ইসলাম পালন বা ইসলামী আমল বা ইসলাম পালনের যে কোনো প্রকারের প্রচেষ্টাকেই আবিধানিকভাবে জিহাদ বলা হয়। আবার ইসলাম প্রতিষ্ঠার জন্য যে কোনো প্রকারের প্রচেষ্টাকে জিহাদ বলা হয়। অতএব জিহাদ মানে শুধু ইসলাম প্রতিষ্ঠা না, ইসলাম পালনও। কিন্তু আমরা জানি যে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে কোনো প্রকারের প্রচেষ্টার নামই জিহাদ। এই জন্য আমরা শুধু ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা জিহাদ বুঝি, কিন্তু ইসলাম পালনের জন্য একটু কষ্ট করাও যে জিহাদ, এটা আমরা বুঝি না। এই সংজ্ঞাটা আমাদের মধ্যে অপ্রচলিত। আমরা শুধু জিহাদ মানে বুঝি রাষ্ট্রে বা দেশে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করা, এটা জিহাদ। কিন্তু নিজের জীবনে, পরিবারে, ব্যক্তিগতভাবে আল্লাহর দিন পালন বা প্রতিষ্ঠার যে প্রতিষ্ঠার নামও জিহাদ, এটা আমরা জানি না। অতএব জিহাদ দুইটা অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে ইসলাম পালনের সকল প্রচেষ্টা, দুই নম্বর হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার সকল প্রচেষ্টা। এই দুইটা অর্থেই জিহাদ ব্যবহার হয়। তার প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল জিহাদ হাজ্জুম মাবরুর। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা বুখারী শরীফের হাদিস, যে আফজালুল জিহাদ, সর্বোত্তম জিহাদ হলো হাজ্জুম মাবরুর,
নেকময় বা কল্যাণকর বা পরোপকারকারী হজ। হজে গিয়ে মানুষের পরোপকার করা, কাউকে কষ্ট না দেয়া। অর্থাৎ হজে গিয়ে কাউকে কষ্ট না দিয়ে মানুষের উপকার করে, মানুষকে একটু স্যাক্রিফাইস করে, নিজে একটু কষ্ট করে অপরকে একটু সুযোগ দিয়ে, এরকম ভাবে হজে গিয়ে পরোপকারমূলক ভাবে আমি যদি হজ করি, ওই হজটাও জিহাদ বলেছেন আল্লাহ রসুল। তার মানে ওই যে প্রচেষ্টা, আল্লাহর ইবাদতের জন্য যে একটু প্রচেষ্টা, ওই প্রচেষ্টাকে হাদিসে জিহাদ বলা হয়েছে। তাহলে আল্লাহ রসুল বললেন, আফজালুল জিহাদ, সর্বোত্তম ফজিলতের জিহাদ হলো হাজ্জুম মাবরুর, পরোপকারমূলক হজ। আর হজ্জুর মাবরুর কি? নেকময় বা কল্যাণময় বা পরোপকারমূলক হজ। এটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতামুত্তম, হজে গিয়ে মানুষ তোমরা অপরকে খানা খাওয়াবে। হাজী সাহেব অপরকে খানা খাওয়াবে। অতিবুল কালাম, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে। অফসাউ সালাম, আর মানুষের সাথে সালামের প্রসার ঘটাবে। এরকম কাজ যদি হাজী সাহেব হজে গিয়ে করে বা হজের পরেও এলাকায় এসে করে, তাহলে সেটা পরোপকারমূলক বা কল্যাণময় হজ। তাহলে এই যে হজ একটা কষ্টের ইবাদত, আসলেই কষ্ট। হজ করা অত্যন্ত কষ্ট। অনেক মানুষ আপনাকে কষ্ট দেবে, আপনাকে মনে করেন যে ধাক্কা দিয়ে আপনার হাজার আসাদে চুমু খেতে যাবে, বা তাওয়াফের সময় আপনাকে ধাক্কা দেবে। বিভিন্ন টাইমে সাফা মারোয়ায় সাই করার সময়, মিনায় কঙ্কর নিক্ষেপের টাইমে বিভিন্নভাবে আপনি কষ্ট পেতে পারেন। সকল কষ্টগুলো সহ্য করার মানসিকতা অর্জন করা, এই অর্জন করার নামও একটা জিহাদ। এই জন্য ইসলাম পালনের সকল প্রকারের প্রচেষ্টাকে হাদিসে জিহাদ বলা হয়েছে, সকল প্রকারের প্রচেষ্টা। কিন্তু আমরা শুধু মনে করি ইসলাম প্রতিষ্ঠার জন্য খালি প্রচেষ্টার নামে জিহাদ। তাহলে ইসলাম পালনের জন্য আমরা যে প্রচেষ্টাগুলো করি, এই প্রচেষ্টার নামও জিহাদ। অন্য একটা হাদিস আল্লাহ রসুল বলেন, আফজালুল জিহাদ কালিমাতু আদল ইনদা সুলতানি জায়ের, একজন স্বৈরাচারী প্রতাপশালী বাদশার সম্মুখে হক কথা বলো জিহাদ। তাহলে ওই যে প্রতাপশালী স্বৈরাচারী জালেম বাদশার বিরুদ্ধে বা তার সামনে গিয়ে যে হক কথা বলল, এই হক কথা বলা একটা জিহাদ, এবং সর্বোত্তম ফজিলতের জিহাদ। তাহলে এই যে বদকার পাপিষ্ট বাদশার সামনে যে একটা হক কথা বললো, এই হক কথা বলাটাও একটা জিহাদ বলেছেন আল্লাহ রসুল। তাহলে আল্লাহর দিন পালনের জন্য সকল প্রকারের প্রচেষ্টা জিহাদ। অন্য একটা হাদিস আল্লাহ রসুল বললেন, আল মুজাহিদু মান জাহাদ নাফসাহু, প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে বা নিজের নফসের সাথে জিহাদ করে, মানে নফসের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে। এখন আজকে জুমার দিন, রাস্তায় কাদা, বৃষ্টি হচ্ছে, এখন মনে হচ্ছে কি আজকে আমি জুমার নামাজে যাব না, এইটা মনে চাইলো, কিন্তু আপনি মনের বিরুদ্ধে যুদ্ধ করলেন যে না, আমি ছাতা নিয়ে কষ্ট করে হলে আমি মসজিদে যাব। এই যে প্রচেষ্টা বা কষ্ট, এইটাকে হাদিসে জিহাদ বলা হয়েছে, এবং ওই ব্যক্তিকে প্রকৃত মুজাহিদ বলা হয়েছে। জাল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে ব্যক্তি তার নফসের সাথে যুদ্ধ করলো বা নফসের বিরুদ্ধে যুদ্ধ করলো। মনে চাচ্ছে না নামাজ পড়তে, তারপরে নামাজে গেল, মনে চাচ্ছে না মসজিদে আসতে, তারপরে মসজিদে গেল, এই প্রকারের লোককে মুজাহিদ বলা হয়েছে। তারপর অন্য একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটাও সহিহ মুসলিমে এসেছে, যে ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে উজু করা। অর্থাৎ শীতের দিন হয়তো ঠান্ডা পানি দিয়ে উজু করতে মন চাচ্ছে না, কষ্ট হচ্ছে, কষ্ট হওয়ার পরেও পরিপূর্ণভাবে উজু করলেন, অজুতে গড়িমসি করলেন না, সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো পরিপূর্ণভাবে ধৌত করলেন। এই যে অজুতে আপনি কষ্ট হওয়ার পরেও পরিপূর্ণভাবে উজু করলেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি যাওয়া, অর্থাৎ জামাতে অধিক হারে নামাজ পড়া। ওয়া ইনতিজারুস সালাত বাদাস সালাহ, এক নামাজের পর আরেক নামাজের প্রতীক্ষায় থাকা। আপনি জুমার নামাজ পড়ে গেলেন, আবার প্রতীক্ষায় থাকলেন কখন আসরের আজান হবে, আবার মসজিদে যাব। এই যে মনের মধ্যে যে একটা আল্লাহর দিন পালনের একটা প্রচেষ্টা, আল্লাহ রসুল বললেন ফাজালিকুমুর রিবাত, এইটা হচ্ছে জিহাদের প্রস্তুতি। অর্থাৎ জিহাদের ময়দানে কোনো ব্যক্তি যুদ্ধ করার জন্য যেরকম প্রতীক্ষমান, ওই রকম যেন এই আমলগুলো যারা করে, ওই মুজাহিদের মতোই সে ব্যক্তি আল্লাহর রাস্তায় প্রহরায় আছে, সংগ্রামে রত আছে। তাহলে চিন্তা করেন, এই যে কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে উজু করা, মসজিদের দিকে বেশি বেশি যাওয়া, এক নামাজের পর আরেক নামাজের প্রস্তুতি নিয়ে থাকা, বা মনের মধ্যে কামনা রাখা যে আমি আরেক নামাজে মসজিদে যাব, এই প্রচেষ্টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে প্রস্তুতি নিয়ে একটা মুজাহিদ আছে, ওই মুজাহিদের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বিহামদি।
তাহলে আমরা শুধু মনে করি জিহাদ মানে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। এটা না, আল্লাহর দিন পালনের জন্যও প্রচেষ্টার নাম জিহাদ, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টার নামও জিহাদ। কিন্তু বড় দুঃখ যে এই জন্য আমরা জিহাদের সংজ্ঞা সঠিকভাবে না জানার কারণে আল্লাহর দিন পালনের জন্য তেমন প্রচেষ্টা করি না, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ব্যাপক প্রচেষ্টা করি। আর এই সংজ্ঞাটা এই জন্যই দিলাম যে আমরা অনেকে আসলে ইসলামী দল সংগঠন বা ইসলাম রাষ্ট্রীয়ভাবে বা দিন কায়েমের জন্য মানে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেই, যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। ভালো উদ্দেশ্য, ভালো, কারণ আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার জন্য সকল প্রকারের প্রচেষ্টার নাম জিহাদ। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, পরিবারে আল্লাহর দিন প্রতিষ্ঠা বা আল্লাহর বিধিবিধান পালনের যে প্রচেষ্টা বা সংগ্রাম, এর নামও জিহাদ। কিন্তু আমরা এইটা জানি না, না জানার কারণে আমরা ইসলামী সংগঠন অনেক মানুষ আমরা ব্যক্তিগত আমলে আমরা ত্রুটি করি। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি না, আমরা মুখে আমরা দাড়ি রাখতে পারি না, টাকনুর নিচে কাপড় পরি, শার্ট প্যান্ট পরে চলি, অথচ ইসলামী সংগঠন করি। এটা খুবই ভয়ানক ভাই, এটা খুবই ভয়ানক। এই জন্য নিজের জীবনে আগে আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করতে হবে। আপনার মন চাচ্ছে ছোট দাড়ি রাখতে, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস চাচ্ছে বড় দাড়ি রাখতে। আপনি দল সংগঠনের সবকিছু তরিকা পরিহার করে, মানুষের খুশিকে পরিহার করে আল্লাহ তাআলার নবীর সুন্নত অনুযায়ী আপনি বড় দাড়ি রাখলেন, এটা একটা বড় জিহাদ, এটা বড় জিহাদ। এমনকি রাষ্ট্রে দিন কায়েমের চাইতে এই দাড়ি রাখাটা বড় জিহাদ। রাষ্ট্রে দিন কায়েমের প্রচেষ্টার চাইতে নিজের ব্যক্তিগত জীবনে দিন মানে কায়েমের যে প্রচেষ্টা, এইটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে আল মুজাহিদ মান জাহাদা নাফসাহু, ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করে। তাহলে নিজের বিরুদ্ধে নিজে আগে যুদ্ধ করা শিখতে হবে। নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করে নিজের ভিতরে পরিপূর্ণ দিন কায়েম করে ওই দিন রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা বড়ই ফজিলতের কাজ। তাই আগে নিজের জীবনে আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করতে হবে, নিজের জীবনে আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, প্রচেষ্টা করতে হবে। এই আল্লাহ তাআলার দিন নিজের জীবনে বাস্তবায়নের প্রচেষ্টা বা ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার দিন পালন করা, এটাও একটা জিহাদ। অতএব হাজিরিন, জিহাদ আমরা দুভাবে সংজ্ঞায়িত করব। একটা হচ্ছে আল্লাহ তাআলার দিন পালনের সকল প্রকারের প্রচেষ্টা, আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার সকল প্রকারের প্রচেষ্টা, এই দুই প্রকারই জিহাদ। এটা হচ্ছে জিহাদের আবিধানিক সংজ্ঞা। আর জিহাদের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে শত্রু রাষ্ট্র যখন মুসলিম রাষ্ট্রগুলোতে আক্রমণ করবে, তখন মুসলিম বাদশাহ বা মুসলিম রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে শত্রু রাষ্ট্রের সৈন্যবাহিনীর বিরুদ্ধে ইসলামী রাষ্ট্রের সৈন্যরা যে যুদ্ধ করে, এইটাকে যুদ্ধ বলা হয় বা জিহাদ বলা হয়। অতএব জিহাদ আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার জন্য নয়, বরং আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা হবে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। আর আল্লাহর দিন যখন দাওয়াত ও তাবলীগের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, এই প্রতিষ্ঠিত দিনকে যখন ধ্বংস করতে আসবে বিরুদ্ধবাদীরা বা কাফির মুশরিকেরা, তখন এই ইসলামের সুরক্ষার জন্য যুদ্ধ, ওইটাকে জিহাদ বলা হয়। অতএব ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ নয়, বরং প্রতিষ্ঠিত ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিহাদ। জিহাদ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নয়, বরং প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের সুরক্ষার জন্য জিহাদ। এগুলো ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেন নাই, কখনোই ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল যুদ্ধ করেন নাই, বরং ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওই প্রতিষ্ঠিত দিনকে যখন কাফের মুশরিকেরা ধ্বংস করতে এসেছে, তখনই আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন। তাই ইসলামের যুদ্ধ আক্রমণাত্মক নয়, প্রতিরক্ষামূলক, এটা জানতে হবে। আর জিহাদের জন্য 4টা শর্ত আছে। একটা হচ্ছে রাষ্ট্রের অস্তিত্ব, অর্থাৎ ইসলামী রাষ্ট্র কায়েম ব্যতীত যুদ্ধ ফরজ নয়। এজন্য মাক্কি জীবনে আল্লাহ রাসূল যুদ্ধ করেন নাই। যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হতো বা ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ জিহাদের অনুমতি দিতেন, তাহলে মক্কায় দিতেন। কেননা মক্কায় সবচেয়ে মারপিট খাইছে আল্লাহ রাসূল, তাইফের ময়দান, বিভিন্ন জায়গায়। আর মক্কায় যে সৈন্যবাহিনী ছিল না তা না, হযরত ওমরের মতো বীর বাহাদুর সাহাবী, হযরত আমির হামজার মতো বীর বাহাদুর সাহাবী মক্কাতে কিন্তু ইসলাম কবুল করেছিল। তাহলে জিহাদ করার মতো সৈনিকও মক্কায় ছিল, কিন্তু জিহাদ হয় নাই। কি কারণে? ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা জিহাদ দেন নাই। ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আল্লাহ জিহাদ দিতেন, তাহলে মাক্কি জীবনে আল্লাহ জিহাদ দিতেন।
তাই আল্লাহ তাআলা মাক্কি জীবনে জিহাদ দেন নাই। অথচ রসুলের সাথে অনেক সাহাবী ছিল, অনেক ধনী সাহাবী ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অনেক সম্পদশালী মহিলা ছিল, মহিলা সাহাবী ছিল, পুরুষ সাহাবী ছিল, অনেক বীর বাহাদুর মাক্কি জীবনেই ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বীর বাহাদুর বীর সাহাবী মাক্কি জীবনে ছিল। কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ জিহাদ দেননি, এই জন্য মক্কায় জিহাদ ফরজ হয় নাই। বরং প্রতিষ্ঠিত ইসলামকে সুরক্ষার জন্য আল্লাহ তাআলা জিহাদ দিয়েছেন। এই জন্য রাষ্ট্রের অস্তিত্ব ছাড়া জিহাদ ফরজ নয়। আল্লাহ রসুল এই জন্য মক্কায় কোনো যুদ্ধ করেন নাই। মদিনায় যখন গেলেন, মদিনায় ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এখন মদিনায় ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল, মদিনার অধিকাংশ মানুষ ইসলাম কবুল করলো। তাহলে মদিনায় ইসলামও প্রতিষ্ঠা হলো, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। এখন মক্কার কাফেরেরা চিন্তা করলো যে মদিনায় গিয়ে ইসলাম রাজকীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই রাষ্ট্র ব্যবস্থাকে বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে যদি অচিরেই ধ্বংস করা না যায়, তাহলে মুসলমানেরা এমন শক্তিশালী হবে যে ওদের মোকাবেলা করতে আর কেউ পারবে না। তখন মক্কার কাফের মুশরিকেরা এই ইসলামী রাষ্ট্র এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তিনি সেখানে প্রতিষ্ঠা করেছেন, এই প্রতিষ্ঠিত রাষ্ট্র এবং প্রতিষ্ঠিত ইসলামকে ধ্বংসের জন্য কাফেরেরা জিহাদের দামামা বাজিয়ে দিল। সেটা হচ্ছে বদরের যুদ্ধ। এবার কাফেরেরা মক্কা থেকে মদিনায় চলে গেল। তাহলে জিহাদের শর্তের মধ্যে প্রথমে রয়েছে রাষ্ট্র গঠন। তাই রাষ্ট্র যখন মদিনায় গঠন হয়েছে, তখনই আল্লাহ জিহাদের অনুমতি দিয়েছেন। দ্বিতীয়ত হলো রাষ্ট্রপ্রধানের অনুমতি। এবার আল্লাহ রসুল রাষ্ট্রপ্রধানও হয়েছেন। তাহলে মক্কায় ইসলামী রাষ্ট্র ছিল না, আল্লাহ রসুলও মক্কায় তিনি রাষ্ট্রপতি ছিলেন না। মক্কা ছিল দারুল কুফুর, আর ওই দারুল কুফুরের যত নেতা ছিল বা রাষ্ট্রপ্রধান ছিল আবু জাহল, উতবা, সাইবা, এরা, আবু সুফিয়ান। তাহলে আল্লাহ রসুল জিহাদের নেতৃত্ব এই জন্য দিতে পারেন নাই, কেননা মক্কা ইসলামী রাষ্ট্রও না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের রাষ্ট্রপতিও নন। কিন্তু মদিনা ইসলামী রাষ্ট্র এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তাহলে দুটো শর্ত পূর্ণ হয়ে গেল, ইসলামী রাষ্ট্রও হলো, ইসলামী রাষ্ট্রপতিও হলো। তাহলে আল্লাহ রসুল ইসলামী রাষ্ট্র কায়েম করলেন এবং ইসলামও প্রতিষ্ঠা করলেন, এই দুটোই হয়ে গেল। আর তখন এই প্রতিষ্ঠিত রাষ্ট্র এবং প্রতিষ্ঠিত ইসলামকে ধ্বংসের জন্য কাফেরেরা যুদ্ধের দামামা বাজিয়ে দিল। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ তাআলা বলে দিলেন যে ওদেরকেই জিহাদের অনুমতি দেওয়া হলো যাদেরকে কতল করা হচ্ছে, যাদের প্রতি আক্রমণ করা হয়েছে। বিআন্নাহুম যুলিমু, কেননা তারা মাজলুম। তাহলে এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে মক্কার কাফেরেরা জালেম আর মদিনাবাসী সাহাবীরা মাজলুম, আল্লাহ রসুল মাজলুম। আর সাহাবীরা আকবারিয়ে বা আল্লাহ রসুল আকবারিয়ে যুদ্ধ করেননি, আক্রমণাত্মক না, প্রতিরক্ষামূলক। আগে মক্কার লোকেরা যুদ্ধ করেছে। তাহলে জিহাদের তিনটা শর্ত পাওয়া গেল। ইসলামী রাষ্ট্র হলো, আল্লাহ রসুলের ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন। তৃতীয়ত, আগে তারা আক্রমণের শিকার হয়েছেন। আল্লাহ বলেছেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা, ওদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো যারা আক্রান্ত হয়েছে। আক্রমণ করেছে তা না, যারা আক্রান্ত হয়েছে, যাদেরকে কতল করা হচ্ছে। বিআন্নাহুম যুলিমু, কেননা তারা মাজলুম। অতএব মক্কার লোকেরা সাহাবীদেরকে বা ইসলামী রাষ্ট্রকে আক্রমণ করেছে। এইবার আল্লাহ তাআলা এই জন্য বিধান দিলেন যে যারা আক্রমণ করেছে ওদের বিরুদ্ধে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর পথে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাহলে এইখানে আল্লাহ তাআলা একটা শর্ত দিলেন, সেটা হচ্ছে যে সকল কাফের মুশরিকরা যুদ্ধ করতে এসেছে শুধু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কোনো স্বাধীন নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। তাই আল্লাহ তাআলা বিধান দিলেন শত্রু রাষ্ট্রের শুধু সৈন্যদের সাথে যুদ্ধ করতে হবে, যে সৈন্যরা জিহাদে এসেছে। কোনো নিরীহ মানুষকে এই জিহাদের আওতায় আনা যাবে না। আল্লাহ তাআলা স্পষ্ট করে এই জন্য কোরআনে জানিয়ে দিয়েছেন এই কথাটা যে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম, ওয়াকাতিলু, তোমরা যুদ্ধ করো, ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে, আল্লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদেরকে কতল করছে। অর্থাৎ শত্রু রাষ্ট্রের যে সেনাবাহিনী এসে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমরা ওদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। তাহলে ইসলামের যুদ্ধটা শুধু শত্রু পক্ষের সৈন্যবাহিনীর সাথে হতে হবে, সাধারণ নাগরিকদের সাথে নয়। তাহলে যুদ্ধটা কি জিনিস দেখেন,
যুদ্ধটা কিন্তু বিধ্বংসী না, যে সবাইকে মেরে কেটে শেষ করে ফেলবো, আল্লাহর দিন প্রতিষ্ঠা করব, তা না। যে সকল লোকগুলো শুধু আক্রমণ করতে আসবে তাদেরকে শুধু মারার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এছাড়া শত্রু রাষ্ট্রের কোন সাধারণ নাগরিকদের মারার কথা আল্লাহ কোরআনে বলেন নাই। এই জন্য আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়ালা তা'তাদু, এই জিহাদে তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ বললেন যে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল লাযিনা ইউকাতিলুনাকুম, শত্রুপক্ষের যে লোকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে শুধু ওই যোদ্ধাদের সাথে তোমরা যুদ্ধ করো। ওয়ালা তা'তাদু, আর তোমরা জিহাদের ময়দানে সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। তাহলে যুদ্ধ জিহাদের মতো পরিস্থিতিতেও আল্লাহ ইমানদারদেরকে বলে দিয়েছেন সীমা লঙ্ঘন করো না। কিন্তু জিহাদের ময়দানে কিন্তু নিজেকে চেক দেওয়া খুব কঠিন, কেননা সামনে যাক পাওয়া যাবে তাকেই তো একবারে কচু কাটা। কিন্তু ওইখানেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন, যে তোমরা জিহাদের ময়দানে সীমা লঙ্ঘন করো না। এখন সীমা লঙ্ঘন কি জিনিস, এইটার ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি সুনানুল কুবরায় দিয়েছেন। সীমা লঙ্ঘন হচ্ছে, মনে করেন যে শত্রু রাষ্ট্রের সৈন্যরা মারা গিয়েছে ইসলামী রাষ্ট্রের সৈনিকদের হাতে, এই মারা যাওয়ার পর দেহ বিকৃতি করা একটা সীমা লঙ্ঘন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কোন নিহত কাফের মুশরিকদের দেহকে বিকৃত করে নাই, কেননা কোনো মরা লাশের দেহ বিকৃত করা এটা একটা মহা অন্যায়, এটা একটা সীমা লঙ্ঘন। কিন্তু বিপরীতে কাফেরেরা এই কাজটা করে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শহীদ হওয়ার পর আবু সুফিয়ানের স্ত্রী তার বুক ছিঁড়ে তার কলিজা বের করে সে চাবাইছিল, লাশকে বিকৃত করে ফেলেছিল। তাহলে কাফেরদের কাজ লাশকে বিকৃত করা, কিন্তু মুমিনদের কাজ লাশ বিকৃত করা না। এই লাশ বিকৃত করা একটা সীমা লঙ্ঘন, এটা কাফেরদের কাজ, এইটা একটা সীমা লঙ্ঘন। দ্বিতীয়ত, জিহাদের ক্ষেত্রে আরেকটা সীমা লঙ্ঘন হলো, যদি কোনো কাফের মুশরিকদের সাথে যদি সন্ধি থাকে, সন্ধি ভঙ্গ করা একটা সীমা লঙ্ঘন। তারপরে যদি কাফের মুশরিকরা জিহাদের ময়দানে এসে বা কিছুদিন যুদ্ধ হওয়ার পর যদি সন্ধির কথা বলে, তাহলে সাথে সাথে মুসলমানদের দায়িত্ব হচ্ছে জিহাদ বন্ধ করে দেয়া, সাথে সাথে সন্ধি প্রস্তাব মেনে নেয়া। আর যদি মুসলমানেরা যদি শত্রু রাষ্ট্রের সন্ধি প্রস্তাব মেনে না নেয়, ওইটা একটা সীমা লঙ্ঘন। এখন মনে করেন যে ইসরায়েল আপনার ফিলিস্তিনে হামলা করলো, ইসরায়েলের যখন ওই যে বড় বড় ট্যাঙ্কগুলো যখন মার খেয়ে গেল, তখন ইসরায়েল কি করলো, একটা যুদ্ধবিরতি করেছিল, আর হামাসের সাথে সাথে যুদ্ধবিরতি মেনে নিয়েছিল। এটা হচ্ছে ইসলাম। শত্রু রাষ্ট্র যখনই যুদ্ধবিরতির কথা বলবে বা শান্তি চুক্তির কথা বলবে, আর একটুকু জিহাদ করা যাবে না, ওইটা আর জিহাদ হবে না, ওইটা প্রবৃত্তির পূজা করা হবে, ওইটা হচ্ছে সীমালঙ্ঘন হবে। অতএব শত্রু রাষ্ট্র যখনই সন্ধির কথা বা শান্তির প্রস্তাব দেবে, সাথে সাথে মুসলমানদের দায়িত্ব ওই সন্ধি বা শান্তির প্রস্তাব মেনে নেওয়া। আর যদি না নেয়, লা তা'তাদু, আল্লাহ বলেছেন সীমালঙ্ঘন করো না, ওইটা সীমালঙ্ঘন হয়ে যাবে। এই জন্য দেখেন যে মুসলমানরা কখনো আক্রমণাত্মক যুদ্ধ করে না। এই পৃথিবীতে আজও, আল্লাহ রসুলের যুগ থেকে আজ অবধি মুসলমানদের অনেক অবক্ষয় বর্তমানে হয়েছে, কিন্তু যতটুকু মানবিকতা আদর্শ আছে, এতটুকু মানবিকতা এবং আদর্শই কাফের মুশরিকদের হেদায়েতের জন্য যথেষ্ট। সেটা কি, আজও মুসলমান যে নীতির উপরে, যে আস্থার উপরে, যে মানবিকতার উপরে রয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল, মহাবিরল। কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তানের উপর আক্রমণ করলো। এই যে শত্রুর আগে আক্রমণ করলো, কিন্তু পাকিস্তান কিন্তু আগে আক্রমণ করে নাই। তাহলে যখন শত্রু রাষ্ট্র মুসলিম রাষ্ট্রে আক্রমণ করবে, ওই মুসলিম রাষ্ট্রের তখন ফরজ হয়ে যায় শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ করা। তাহলে আগ বাড়িয়ে যারা যুদ্ধ করে ওদেরকে বলা হয় সন্ত্রাস। এই জন্য ইন্ডিয়া সন্ত্রাস, কেননা তারা আগ বাড়িয়ে পাকিস্তানে হামলা করেছে। আর আগ বাড়িয়ে বা আগ্রাসন বা সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে শত্রু রাষ্ট্র যখন মুসলিম রাষ্ট্রে বোম ফেলে বা জাহাজ দিয়ে হামলা করে, তখন মুসলিম রাষ্ট্র যদি প্রতিরক্ষামূলক আক্রমণ করে, ওইটাকে বলা হয় জিহাদ। তাহলে জিহাদ আর সন্ত্রাস বুঝে নেন। সন্ত্রাস হচ্ছে সম্পূর্ণ অবৈধভাবে, বেআইনিভাবে একটা সরকার বা রাষ্ট্রে একটা ভীতির সঞ্চয় করে বা ত্রাস সৃষ্টি করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। এখন এই ইন্ডিয়া পাকিস্তানে আগে হামলা করলো, এটা হচ্ছে অবৈধভাবে, বেআইনিভাবে। এটা শুধু ইসলামী বেআইনি না, বর্তমানে যে জাতিসংঘের যে নিয়মগুলো আছে, এই নিয়মেও আছে যে কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বেআইনিভাবে, একবারে অন্যায্যভাবে তাদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য, ভয় ত্রাস সৃষ্টি করার জন্য স্বাধীন রাষ্ট্রে আক্রমণ করা যাবে না। আজ পর্যন্ত কোনো মুসলিম রাষ্ট্র কোনো স্বাধীন ইহুদি খ্রিস্টান বা হিন্দু রাষ্ট্রে আক্রমণ করে নাই।
তাহলে আকবরী বা সাম্রাজ্যবাদী আগ্রাসন ইন্ডিয়া করলো পাকিস্তানের উপরে। এখন পাকিস্তান যে পাল্টা জবাব দিল, ওই জবাবের নাম জিহাদ। আর ইন্ডিয়া যে আকবরী আক্রমণ করলো, ভীতি সৃষ্টি করলো পাকিস্তানে, ওইটাকে বলা হয় সন্ত্রাস। কিন্তু মিডিয়া উল্টো বলে যে পাকিস্তানি সন্ত্রাস আর ইন্ডিয়া ওরা জেহাদ করছে, ওরা মাজলুম। এই আমাদের দেশে উল্টো চলে। এখন সাম্রাজ্যবাদী আগ্রাসন চালালো ইসরায়েল ফিলিস্তিনের উপরে, ইসরায়েল ইরানের উপরে। এই যে সাম্রাজ্যবাদী আগ্রাসন একটা স্বাধীন রাষ্ট্রে জনগণের মধ্যে ভয়ের সৃষ্টি করলো, কম্পন সৃষ্টি করলো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, যে ইরান পারমাণবিক শক্তিধর হয়ে যাচ্ছে, ইরানের এতগুলো জেনারেল তৈরি হয়ে গেছে, এতগুলো পরমাণু বিজ্ঞানী তৈরি হয়ে গেছে, ইমাম খামেনির মতো এত ইসলামে একটা নেতৃত্ব তৈরি হয়ে গেছে, অতএব এদেরকে ধ্বংস করতে হবে, এদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করে দিতে হবে যেন ওরা এখান থেকে বেরিয়ে আসে, যেন ইরানে বিজ্ঞানী তৈরি হতে না পারে, ইরানে যেন বড় বড় জেনারেল তৈরি না হতে পারে, ওরা যেন পারমাণবিক অস্ত্রধারী না হতে পারে, সামরিক সক্ষমতা যেন তারা অর্জন করতে না পারে। তাহলে এই যে তারা অযাচিত ভাবে বেআইনি ভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে বা ফিলিস্তিনে যে হামলা করলো, এই হামলাটা হচ্ছে সন্ত্রাস। আর ফিলিস্তিন এবং ইরান যে প্রতিরক্ষামূলক পরবর্তীতে হামলাটা করলো, এটার নাম জিহাদ। কিন্তু মিডিয়া ইরানের হামলাকেই জঙ্গিবাদ বলে, ফিলিস্তিনের হামলাকেই জঙ্গিবাদ বলে, পাকিস্তানের হামলাকেই জঙ্গিবাদ বলে। আর ইন্ডিয়া যে পাকিস্তানের প্রতি হামলা করেছে ওটা জঙ্গিবাদ না ওদের আইনে বা বিচারে। ইসরায়েল যে ইরানে হামলা করেছে বা ফিলিস্তিনে হামলা করেছে, ওইটা জঙ্গিবাদ না বা সন্ত্রাসবাদ না, বরং ফিলিস্তিনের যে প্রতিরক্ষা করছে, ইরানের লোকেরা যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, ওইটাকে উল্টো সন্ত্রাসী বলা হচ্ছে। তাই মিডিয়াটা আজকে উল্টো বলে ভাইরা। এজন্য আমাদের সন্ত্রাস এবং জিহাদ চিনতে হবে। এজন্য কাফের মুশরিকরা যে বদরের যুদ্ধে এসেছিল, ওইটা সন্ত্রাস। একটা স্বাধীন সার্বভৌম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপূর্ণভাবে রাষ্ট্র চালাচ্ছেন, মুসলমানরা শান্তিপূর্ণভাবে রাষ্ট্রে বসবাস করছে। এখন ওরা অযাচিত ভাবে চিন্তা করলো যে আল্লাহ রসুল যদি মদিনায় টিকে যায়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি আরো শক্তিশালী হয়, তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই যে একটা চিন্তা, এই চিন্তা থেকে তারা ইসলামী রাষ্ট্রকে তারা ধ্বংস করতে আসলো এবং মুসলিম নাগরিকদের জানমাল তারা খতম করতে আসলো। এই যে একটা ভীতির পরিবেশ সৃষ্টি করা, এর নাম সন্ত্রাস। এটাকে বলা হয় টেরোরিজম। আর প্রতিরক্ষামূলক ভাবে যে ব্যবস্থা, ওইটাকে বলা হয় জিহাদ। অতএব এই প্রতিরক্ষামূলক যে ব্যবস্থা, এইটার নাম জিহাদ, এইটা হচ্ছে ইবাদত। আর আগ্রাসী যে হামলা, ওইটা সন্ত্রাস, ওইটা হারাম। এই জন্য মুসলমান কখনো আগ্রাসী ভাবে বা সাম্রাজ্যবাদ আগ্রাসন চালাবে না, কেননা ওইটা ইসলামে হারাম। অতএব শত্রু রাষ্ট্র যখন আমাদের রাষ্ট্রে যখন হামলা করবে, ওইটা হচ্ছে সন্ত্রাস। আর আমরা যখন প্রতিঘাত করব, প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেব, ওইটা হচ্ছে জিহাদ। অতএব মুসলিম রাষ্ট্র এই যে যুদ্ধগুলো করছে, ইরান করছে, পাকিস্তান করছে, ফিলিস্তিন করছে, এই সবগুলোই জিহাদ। আর ওরা যে আগ্রাসী ভাবে হামলাটা করেছে, ওইটা সন্ত্রাসবাদ। কিন্তু আজকে মিডিয়া কি? মিডিয়া পাকিস্তানকে সন্ত্রাস, ইরানকে সন্ত্রাস, ফিলিস্তিনকেই সন্ত্রাস, আফগানিস্তানকে সন্ত্রাস, এই রাষ্ট্রগুলিকেই সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে পৃথিবীবাসীর কাছে তুলে ধরছে। তাহলে হাজিরিন, আপনি ইমানদার হিসেবে, মুমিন হিসেবে কোন দিকে যাবেন? এই জন্য ইসলামের সন্ত্রাস হারাম, কিন্তু জিহাদ আল্লাহ তাআলা ফরজ করেছেন। জিহাদ কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। অতএব সন্ত্রাস আর জিহাদ, এটা আপনাকে চিনতে হবে। এই জন্য এই পৃথিবীতে সাম্রাজ্যবাদী আগ্রাসন, ইহুদি খ্রিস্টানরা ওরাই আগে আগ্রাসন চালিয়ে মুসলমানদের একটু পরীক্ষা করে, যারা প্রতিঘাত করতে পারে কিনা। আর প্রতিঘাত করতে পারলে শান্তি চুক্তির প্রস্তাব দেয়, তাছাড়া দেয় না। দেখেন, যখন ইসরায়েল ফিলিস্তিনে হামলা করলো, হামাসরা যখন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুললো, ওদের বড় বড় ওই মার্কাবো ট্যাঙ্কগুলো ধ্বংস হতে লাগলো, তখন যুদ্ধের প্রস্তাব দিল, শান্তি চুক্তি, যে এখন শান্তি চুক্তি করতে হবে। হামাসেরাও রাজি হলো। পরে তারা আবার চিন্তা করলো যে হামাস এই শান্তি চুক্তির দ্বারা আবার শক্তিশালী হবে, অতএব আমাদের যতদিন উদ্দেশ্য হাসিল না হয়, আমরা ফিলিস্তিনে যুদ্ধ করে যাব, আজও করে যাচ্ছে। এই শান্তি চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল। আবার হিন্দুস্তান বা ইন্ডিয়া পাকিস্তানের উপর হামলা করলো, পাকিস্তান শক্তিশালী, একবারে বড় প্রতিরক্ষা ব্যবস্থা কায়েম করলো, ইন্ডিয়ার কয়েকটা বিমান ধ্বংস করে ফেললো। এইবার ইউরোপ আমেরিকা দেখলো যে পাকিস্তানের সাথে ইন্ডিয়া পারবে না, অতএব একটা শান্তি চুক্তি করলো ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের এবং ইন্ডিয়ার মধ্যে একটা শান্তি চুক্তি করে দিল। কিন্তু যদি পাকিস্তান হেরে যেত, ভারতের যদি আক্রমণ মোকাবেলা করতে না পারতো, কোনোদিন ইউরোপ আমেরিকা শান্তি চুক্তির জন্য আসতো না, কোনোদিন আসতো না। যখন দেখলে যে ইন্ডিয়ার বড় বড় সেই আপনার 35
এই বড় বড় জঙ্গি বিমানগুলো সব ধ্বংস করে ফেলছে পাকিস্তান। অতএব এইভাবে যদি পাকিস্তান যদি ইন্ডিয়াকে ধ্বংস করে ফেলে তাহলে ইন্ডিয়ার অস্তিত্ব থাকবে না। অতএব ওদেরকে বাঁচানোর জন্য একটা শান্তি চুক্তি করলো। আর বিপরীতে পাকিস্তান যদি হেরে যেত, এগুলোর যদি আপনার ঘায়েল না করতে পারতো, প্রতিহত না করতে পারতো, তাহলে শান্তি চুক্তি করতো না। এখন ইরানের সাথে শান্তি চুক্তি কেন? ইরান এই পাকিস্তানের মতো পাল্টা হামলা চালাচ্ছে, প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তুলছে, ইসরায়েলে ভূখণ্ড আক্রমণ করার সক্ষমতা অর্জন করেছে। এই জন্য ইরানের সাথে শান্তি চুক্তি। বিপরীতে ফিলিস্তিনের সাথে শান্তি চুক্তি নাই। কি কারণে? ফিলিস্তিনিরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তুলতে পারে নাই, ওদের রাষ্ট্রটা দুর্বল, ওইরকম প্রতিরক্ষামূলক ব্যবস্থা নাই, তাই ফিলিস্তিনের সাথে কোনো শান্তি চুক্তি নাই। কিন্তু ইরানের সাথে শান্তি চুক্তি। কি কারণে? ইরান পাল্টা জবাব দিতে পারে, প্রতিরক্ষামূলক ব্যবস্থা তাদের শক্তিশালী। বিপরীতে যদি ইরান কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা না গড়ে তুলতে পারতো, ইরানের সাথে কিয়ামতের আগেও শান্তি চুক্তি হতো না। এই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চাল। এটা আমরা বুঝি না, না বুঝে জিহাদ আর সন্ত্রাসকে আমরা এক করে ফেলি। অতএব মুসলিম বিশ্বের আজও মুসলমানদের যতটুকু মানবিকতা আছে, বা মুসলিম রাষ্ট্রপ্রধানদের, আলেম ওলামাদের, কোন মুসলমান আজ পর্যন্ত কোনো জঙ্গিবাদী বা সন্ত্রাসী হামলা করে না। যা করে সব ইহুদি খ্রিস্টান বিধর্মীরা। এই জন্য ইহুদি খ্রিস্টানরা যে আক্রমণ করে, সাম্রাজ্যবাদী আগ্রাসন, ওই আগ্রাসনটাই সন্ত্রাসবাদ। আর মুসলমানরা যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলে, ওর নাম জিহাদ। আর এই জিহাদকে ওরা সন্ত্রাসবাদ বলে, আর ওদের সন্ত্রাসবাদকে ওরা জিহাদ নামে চালিয়ে দেয়। এই জন্য হাজরিন, ইউরোপ আমেরিকা যখনই দেখবে যে তাদের স্বার্থের আঘাত, তখনই তারা তাদেরকে জঙ্গি বানিয়ে ফেলবে। আফগানিস্তানের তালেবানরা যখন রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করলো, এই তালেবানরা তখন আমেরিকার দৃষ্টিতে মুজাহিদ, এবং সোভিয়েত ইউনিয়নকে সরানোর জন্য তালেবানকে অস্ত্র দিয়ে সাহায্য করলো। আর আমেরিকা বলল তালেবানের লোকেরা মুজাহিদ, এরা ভালো, তাই অস্ত্র দিয়ে সাহায্য করলো। এইবার অস্ত্র দেওয়ার পর তালেবানরা বিজয়ী হয়ে গেল, রাষ্ট্র গঠন করে ফেললো, ইসলামী রাষ্ট্র ইমারত গঠন করে ফেললো, তালেবানরা শক্তিশালী হয়ে গেল। এইবার আবার আমেরিকা দেখলো যে তালেবানরা যেভাবে শক্তিশালী হচ্ছে, এইভাবে হতে থাকলে সোভিয়েত ইউনিয়নের যেরকম পরাজয় তাদের হাতে হয়েছে, আমাদের ইউরোপ আমেরিকার পরাজয় ওদের হাতে হতে পারে। তাই তারা কি করলো? তারা এই টুইন টাওয়ার হামলার প্রেক্ষাপটকে তারা গ্রহণ করে লাদেনকে বা মোল্লা ওমরকে জঙ্গি বানিয়ে আফগানিস্তানে হামলা চালালো। তখন এই তালেবানরা হয়ে গেল জঙ্গি। তাহলে এই ফতোয়া কারা দিয়েছে? এই তালেবানকে মুজাহিদ ফতোয়া দিয়েছিল আমেরিকা, আবার এই তালেবানদেরকেই এই আমেরিকা ফতোয়া দিয়েছে জঙ্গি। যখন ফতোয়া দিয়েছিল মুজাহিদ, তখন দিয়েছিল অস্ত্র রাশিয়াকে হটানোর জন্য। আর যখন তালেবানরা জঙ্গি হলো ওদের দৃষ্টিতে, তখন তালেবানদেরকে মেরে ফেললো। 20 বছর যুদ্ধ করলো, কিন্তু তারপরেও তারা জয়ী হতে পারে নাই। তাহলে এই যে পশ্চিমা মিডিয়া, এইগুলোর দ্বারা আপনারা তথ্য সন্ত্রাসের দ্বারা প্রভাবিত হবেন না। অতএব সন্ত্রাস এক জিনিস আর যুদ্ধ আরেক জিনিস। সন্ত্রাস ইসলামে হারাম, আর সন্ত্রাস মানে আগ্রাসী, আকবারিয়ে আক্রমণাত্মক ভাবে যারা হামলা করে জনগণের মধ্যে ভীতির সঞ্চার করার জন্য, ত্রাস সৃষ্টির জন্য, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, ওইটাই সন্ত্রাস। আর এই কাজ মুসলমান আজও করে না। অতএব মুসলমানরা সন্ত্রাসে বিশ্বাসী নয়, তারা প্রতিরক্ষায় বা জেহাদে বিশ্বাসী। অতএব আজ থেকে জেনে রাখবেন যে ইন্ডিয়া হোক, আপনার ইসরায়েল হোক, আমেরিকা হোক, যে রাষ্ট্রই অন্য রাষ্ট্রের উপরে আগে আক্রমণ করবে, ওই রাষ্ট্রের মানে ভয়ভীতি সৃষ্টির জন্য, তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, এইটাই সন্ত্রাস। যেমন ইরানের উপরে ইসরায়েল আগে হামলা করলো, কি কারণে? ইরান যদি পারমাণবিক শক্তিশালী হয়ে যায়, ওদের এত বড় বড় জেনারেল হয়ে যাচ্ছে, পারমাণবিক বিজ্ঞানী হয়ে যাচ্ছে, এত এত উন্নতির পথে চলে যাচ্ছে, এইরকম হয়ে গেলে একদিন ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব সংকটে পড়তে পারে। অতএব ওই চিন্তা করে তারা আক্রমণাত্মক একটা আগ্রাসী সাম্রাজ্যবাদী হামলা চালালো ইরানে। এই সাম্রাজ্যবাদী আগ্রাসনটাই সন্ত্রাস, এটাই টেরোরিজম। আর এই টেরোরিজম করে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, কেননা ওদের ধর্মগ্রন্থে শিক্ষা আছে, আর মুসলমানদের গ্রন্থে শিক্ষা নাই। তাই আজও মুসলমানদের ভিতরে যতটুকু মানবিকতা আছে, এই মানবিকতার কারণে মুসলমানরা টেরোরিজম বা সন্ত্রাসে বিশ্বাসী নয়, তারা প্রতিরক্ষায় বা জেহাদে বিশ্বাসী। এই জন্যে ইহুদি খ্রিস্টানরা এই টেরোরিজম বা সন্ত্রাসে বিশ্বাসী, ওদের পোপ পাদ্রীরা সন্ত্রাসে উদ্বুদ্ধ করে। আমরা জানি ঈসা আলাইহিস সালাম সন্ত্রাস ছিলেন না, কিন্তু বর্তমানে বিকৃত বাইবেল প্রমাণ করে পৃথিবীর সবচেয়ে সেরা সন্ত্রাসী যিশু। কেননা যিশু নিজে বলেছেন, মথির প্রথম সিবারাতে আছে, আই কেম নট টু সেন্ড পিস বাট এ সোয়ার্ড। যিশু বলছেন যে পৃথিবীতে আমি শান্তি দিতে আসিনি, পৃথিবীতে আমি অস্ত্র হাতে এসেছি।
আমি পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ ঘটাবো, আমি শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে আমি বিচ্ছেদ ঘটায় দিব, আমি মা এবং মেয়ের মধ্যে বিচ্ছেদ ঘটাতে আমি পৃথিবীতে এসেছি, আমি শান্তি দিতে আসিনি। অতএব যিশু এই পৃথিবীকে অশান্ত করতে এসেছেন। আর এই অশান্ত এই ইউরোপ আমেরিকার লোকেরা এই বাইবেল পড়ে করে। প্রকৃত ইনজিলে এ কথা নাই। এই জন্য ইনজিল নাম ওরা পাল্টে নাম দিয়েছে দা বাইবেল অথবা হলি বাইবেল। তাহলে যারা তাদের ধর্মগ্রন্থের নামটাই পরিবর্তন করলো, তাহলে তার ভিতরে কত পরিবর্তন আছে। নাম ছিল ইনজিল, ইনজিল থেকে হয়ে গেছে বাইবেল। তাহলে মূল নামটা যারা পরিবর্তন করতে পারে, ভিতরে কত পরিবর্তন আছে। এই জন্য ওদের ধর্মগুরুরা শুধু এই সন্ত্রাস, আগ্রাসী, আক্রমণ এইগুলি ওদের শিক্ষা দেয়। ইহুদির আলেমেরা শিক্ষা দেয়, খ্রিস্টানদের পোপ পাদ্রীরা এই আগ্রাসী হওয়ার জন্য ওদের রাষ্ট্রপ্রধানদেরকে, সৈন্যদেরকে উৎসাহিত করে। আর আমরা ইসলামী আলেম ওলামা আমরা বলি ভাই মানবিকতা দেখাতে হবে, দয়া দেখাতে হবে, সীমালঙ্ঘন করা যাবে না, আগ্রাসী হওয়া যাবে না, সন্ত্রাসবাদ করা যাবে না। আমরা নীতি নৈতিকতার দাওয়াত দেয় আমাদের জাতিকে, আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে, আমাদের সৈনিকদেরকে। তাহলে পৃথিবীটা উল্টো চলছে। ওরা দেয় সন্ত্রাসবাদের শিক্ষা আর আমরা দিই জিহাদের শিক্ষা। আর জিহাদ আর সন্ত্রাস কখনো এক নয়। অতএব ওদের ধর্মগ্রন্থ এইগুলি প্রমাণ করে যে আগ্রাসী হামলা করতে হবে, আগ্রাসী অভিযান করতে হবে। এই জন্য তারা তাই করছে তারা। এই জন্য ইহুদি আলেমরা ইহুদিদেরকে উস্কানি দিচ্ছে, খ্রিস্টানদের পোপ পাদ্রীরা খ্রিস্টান ডোনাল্ড ট্রাম্পকে, সৈন্যদেরকে উৎসাহ দিচ্ছে যে তোমরা এগুলি পবিত্র যুদ্ধ, ধর্মযুদ্ধ এগুলি করো, মুসলমান মারতে পারলে এত সওয়াব। আর আমরা আলেমরা বলছি যে হিন্দুদের মারলে, খ্রিস্টানদের মারলে গুনাহ হবে। জিহাদের ময়দান ব্যতীত কোনো বিধর্মীকে মারলে কোনোদিন সে জান্নাতে যাবে না। মান কতালা মুআহাদান লাম ইয়ারি রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি কোনো বিধর্মীকে বিনা কারণে হত্যা করবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতে সুগ্রাণও পাবে না। তাহলে আমরা আলেমরা মানুষদেরকে জঙ্গিবাদ করতে, সন্ত্রাসী করতে নিষেধ করি, আর ওরা উৎসাহ করে। তাহলে হাজিরিন, আজ আমরা জানলাম জিহাদ এবং সন্ত্রাস কি জিনিস। সন্ত্রাস সম্পূর্ণ হারাম, আর এটা হচ্ছে সাম্রাজ্যবাদী বা আকবরী আক্রমণাত্মক হামলা, একটা জনগণের মধ্যে ভীতির সঞ্চার করা, যেটা করছে হিন্দুস্তান, যেটা করছে ইসরায়েল, যেটা করছে আমেরিকা। অতএব এদের কার্যকলাপগুলো সন্ত্রাস। আর মুসলমানরা প্রতিরক্ষামূলক যেটা করছে ওইটার নাম জিহাদ। তাহলে বাদ থাকলো জঙ্গিবাদ। এই জঙ্গিবাদটা কি? এখন আমাদের সমাজে এটা ব্যাপক প্রচলিত জঙ্গিবাদ। জঙ্গিবাদ দ্বারা আসলে আপনারা কি বোঝেন? আমাদের সমাজে জঙ্গিবাদ দ্বারা বোঝানো হয় দাড়ি টুপিওয়ালারা ইসলামের নাম নিয়ে যে কাজগুলো করে ওইটা জঙ্গিবাদ। এটা সম্পূর্ণ ফালতু কথা, এটা কোনো কিতাবে প্রমাণ নাই। জঙ্গি শব্দের অর্থ হচ্ছে মিলিট্যান্ট। মিলিট্যান্ট হলো টু অ্যাচিভ অন সেম। মিলিট্যান্ট বা জঙ্গি হলো যে ব্যক্তি তার উদ্দেশ্য হাসিলের জন্য চরমভাবে প্রচেষ্টা করে, জোরালো প্রভাব বিস্তার করে, সময়কালে চাপ বা প্রেসার দেয়, তারাই হচ্ছে জঙ্গি। তো এখন জঙ্গি তো আমি, আপনি সবাই। জঙ্গি মানে যে তার উদ্দেশ্য হাসিলের জন্য প্রচেষ্টা করে। আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রচেষ্টা করছি, গরমের মধ্যে জুমার নামাজ পড়তে এসেছি। আমি কষ্ট হওয়ার পরেও আপনাদেরকে বয়ান শোনাচ্ছি আপনাদের হেদায়েতের জন্য। এই জিহাদ, সন্ত্রাস, জঙ্গিবাদ এইগুলো যেন আপনারা পার্থক্য করতে পারেন, এই যে আমি প্রচেষ্টা চালাচ্ছি, এই প্রচেষ্টা চালানোর নাম জঙ্গি। অতএব এই সংজ্ঞার আলোকে আমি একজন জঙ্গি, কেননা টু অ্যাচিভ অন সেম, আমি আমার উদ্দেশ্য হাসিলের জন্য চরম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনিও জঙ্গি, কেননা আপনি আপনার উদ্দেশ্য হাসিলের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। একজন কৃষক তার জমিতে ফসল ফলানোর জন্য চরম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, রোদ বৃষ্টি ঝড়ে ভিজে পরিশ্রম করছে, উনিও একটা জঙ্গি। আবার মনে করেন যে যারা রাষ্ট্র চালাচ্ছে, সামাজিক রাজনৈতিক দল আছে, ওরা ভোটে জিতার জন্য চরম ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সময়কালে প্রভাব বিস্তার করছে, সময়কালে প্রেসার প্রয়োগ করছে, সবাই জঙ্গি। তাই জঙ্গি শব্দটা কখনো খারাপ অর্থে ব্যবহার হয় না। জঙ্গি শব্দ কখনোই খারাপ অর্থে ব্যবহার হয় না। জঙ্গি শব্দের অর্থ হচ্ছে মিলিট্যান্ট, আর মিলিট্যান্ট হলো টু অ্যাচিভ অন সেম, যারা নিজের উদ্দেশ্য হাসিলের জন্য চরম ভাবে প্রচেষ্টা করে তারাই জঙ্গি। এখন কোন উদ্দেশ্য ওইটা বলা নাই। অতএব আমরা মুসলমান, আমরা ভালো উদ্দেশ্যে আমরা অগ্রসর হই। অতএব জঙ্গি মানে এটা না যে দাড়ি টুপিওয়ালারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যে প্রচেষ্টা করে তারাই জঙ্গি, এইটা না। এটা এই সমাজে ভুল ধারণা। অতএব ইসলামী আন্দোলনের কর্মীরা যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য একটু রাজপথে নামে, তখন এই মিডিয়ারা বলে জঙ্গিবাদ, এরা জঙ্গিবাদ। ওই জামাতের লোকেরা জঙ্গি, ওই চরমনের পীর সাহেব জঙ্গি, ওই মামুনুল হকের দল জঙ্গিরা জঙ্গিবাদ, নাউজুবিল্লাহ। অতএব ইসলামী সংগঠনের নেতা কর্মীদেরকে জঙ্গি প্রমাণ করে তারা।
এটা সম্পূর্ণ ফালতু একটা কথা। মিডিয়ার এটা একটা অক্ষমতা, দুর্বলতা। ভাষাগত জ্ঞান নাই, বইয়ের জ্ঞান নাই, কিতাবের জ্ঞান নাই, অযাচিত ভাবে, অনৈতিক ভাবে দায়িত্বহীনতার তারা পরিচয় দেয়। ইসলামিক দলগুলোর এই ইসলাম কায়েমের প্রচেষ্টাকে যে জঙ্গিবাদ হিসাবে পৃথিবীর বুকে প্রমাণ করে, এটা সম্পূর্ণ বেআইনি। অতএব পৃথিবীর সবাই জঙ্গি, কেননা সবাই তার উদ্দেশ্য হাসিলের জন্য প্রচেষ্টা চালিয়ে যায়। আবার যুদ্ধের উপকরণকে জঙ্গি বলা হয়, যেমন জঙ্গি বিমান। আবার জঙ্গিলাট, কমান্ডারকে জঙ্গিলাট বলা হয়, যিনি জিহাদের নেতৃত্ব দেন কমান্ডার, তাকেও জঙ্গিলাট বলা হয়। তাহলে জঙ্গি খারাপ অর্থে ব্যবহার হয় না। সেনাবাহিনীর প্রধানকেও জঙ্গি বলা হয়, তারপরে যুদ্ধ বিমানকেও জঙ্গি বিমান বলা হয়। এগুলো কখনো খারাপ অর্থে ব্যবহার হয় না, ভালো অর্থে ব্যবহার হয়। অতএব জঙ্গিবাদ শব্দটা এটা ভাষাগত দুর্বলতা বা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে দাড়ি টুপিওয়ালাদের। অতএব অযাচিত ভাবে, অনৈতিক ভাবে, অবৈধ ভাবে যারাই জনগণের মধ্যে ত্রাস সৃষ্টি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, ওরা দাড়ি টুপিওয়ালা হোক আর দাড়ি চাচা হোক, ওটাই সন্ত্রাসবাদ। আর নৈতিকভাবে, বৈধভাবে যারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য প্রচেষ্টা করে, এরা সবাই জঙ্গি। এরা আলিম ওলামা হোক আর সাধারণ দল হোক। অতএব জঙ্গি থেকে কেউ মুক্ত নয়, সবাই জঙ্গি। এ বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আলিম ওলামা, সাধারণ নাগরিক, সামাজিক রাজনৈতিক দল যত আছে সবাই জঙ্গি। কেননা জঙ্গি খারাপ অর্থে ব্যবহার হয় না। জঙ্গি মানে যার যার উদ্দেশ্য হাসিলের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারাই জঙ্গি। জঙ্গি মানে খারাপ না, খারাপ হচ্ছে সন্ত্রাস। টেরোরিজম বা সন্ত্রাসটা খারাপ অর্থে ব্যবহার হয়, আর জঙ্গি কখনোই খারাপ অর্থে ব্যবহার হয় না। এটা আমাদের দেশে খারাপ অর্থে ব্যবহার করা হয়েছে, জোর করে, অযাচিত ভাবে, কোনো আইনগত বৈধতা ছাড়াই। এটা কোনো কিতাবেও কোনো প্রমাণ নাই। আপনারা যে কোনো ডিকশনারি আজই খুলে দেখবেন, বা আপনারা গুগলে, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে জঙ্গিবাদ, দেখবেন আসবে জঙ্গির ইংরেজি প্রতিশব্দ মিলিট্যান্ট। আর মিলিট্যান্ট কি? টু অ্যাচিভ অন সেম, যারা নিজের উদ্দেশ্য হাসিলের জন্য প্রচেষ্টা চালায়, তারাই জঙ্গি। অতএব জঙ্গিবাদ দ্বারা কখনো আলিম ওলামা এদেরকে বুঝবেন না যে দাড়ি টুপিওয়ালা এরা যে ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে, এই সংগ্রামটা জঙ্গিবাদী। এই ভুল ধারণা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। অতএব খারাপ অর্থে ব্যবহার হয় সন্ত্রাসবাদ। জিহাদ এবং জঙ্গিবাদ এই দুইটা খারাপ অর্থে ব্যবহার হয় না। অতএব জিহাদটাও বৈধ অর্থে ব্যবহার হয়, জঙ্গিবাদটাও বৈধ অর্থে ব্যবহার হয়, অবৈধ অর্থে ব্যবহার হয় সন্ত্রাসবাদ। অতএব মুসলমান কখনো সন্ত্রাস হবে না। টেরোরিজম বা টেরোরিস্ট, একজন সন্ত্রাসী কখনো একজন মুসলমান হতে পারে না। মুসলমান হতে পারে জিহাদি, মুসলমান হতে পারে জঙ্গিবাদী, খুবই স্বাভাবিক। কিন্তু এই সংজ্ঞা আগে দেয়া যেত না। আপনারা বিশেষ করে আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ ইসলামের নামে জঙ্গিবাদ এই বইটা পড়বেন। ইসলামের নামে জঙ্গিবাদ এই বইটা পড়লে আপনারা জানতে পারবেন যে জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে, আর জঙ্গি কাকে বলে। দেখবেন জিহাদ ভালো অর্থে, জঙ্গি ভালো অর্থে, সন্ত্রাস খারাপ অর্থে ব্যবহার হয়েছে। অতএব যারা জঙ্গিকে খারাপ অর্থে ব্যবহার করছে, এরা ভাষাগত দুর্বলতার কারণে করছে, জোর করে এগুলো করছে। অতএব হাজরিন, আমরা জানলাম ইসলাম প্রতিপালনের সকল প্রচেষ্টা জিহাদ, ইসলাম প্রতিষ্ঠার সকল প্রচেষ্টার নাম জিহাদ। আর যে যার মতো প্রচেষ্টা করে যাচ্ছে, সকল প্রচেষ্টাকারী বৈধভাবে যারা করছে সবাই জঙ্গির মধ্যে সামিল। আর অবৈধভাবে যারা প্রচেষ্টা করছে, হানাহানি করছে, খুনোখুনি করছে, সাম্রাজ্য আগ্রাসন করছে, ওরা সবাই সন্ত্রাস। অতএব আমরা সন্ত্রাসী থেকে বেরিয়ে আসি, আমরা জিহাদের আমরা তামান্না রাখি। আল্লাহ আমাদের তৌফিক দান।